আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিন্তু এই অতৃপ্ত গরমে আমি খুবই খারাপ অবস্থায় আছি। আসলে কি বলবো, রান্নাঘরে যেতেই পারছি না, এমন অবস্থা। সকালবেলাতেও রোদের খুবই তেজ, যার জন্য আমি আমার আম্মাকে ডাকলাম আর ডেকে বললাম, মা আজকের রান্নাটা তুমি করে দাও, আমি রান্নাঘরে একদমই বসতে পারছি না। তো এই যে এখানে আমরা এটাকে বলি কলার মোচা, আপনারা কে কি বলেন জানি না। তো এই কলার মোচাটা দিয়ে বড়া ভাজি করবে এবং মোচাটাই আবার ভাজি করবে, আমার খুবই ভালো লাগে। আর এখন তো এগুলোই খাওয়ার সময়। তো যাই হোক, মা প্রথমে কাঁচা আম এনেছিল, সেই কাঁচা আমগুলো আমি, আমার ছেলে, মা সবাই মিলে খেলাম। আর তারপর মা ধীরে ধীরে রান্না করছিল, আমি ঘরদোর গোছাচ্ছিলাম অফ ক্যামেরায়। আসলে সারাক্ষণ ক্যামেরা অন করতেও কিন্তু বিরক্ত লাগে এই অসহনীয় গরমে। আর এই যে দেখুন, এখানে মা কিন্তু বড়া ভাজাটা শুরু করে দিয়েছে। আসলে এই কলার মোচার বড়া যে এতটা ভালো লাগে আমি কিন্তু আগে জানতাম না, আগে কখনো খাইওনি। এর আগে একদিন রান্না করেছিলাম, তো সেটা খেয়ে জিভে জল এখনও আসে আর ভীষণই ভালো লাগে। যার জন্য আজকে বললাম, মা একটুখানি বড়া করো ঝাল ঝাল করে, আর ভাজিটা করে ফেলো, তাহলেই হয়ে যাবে। গতকালকের করলা ভাজি আছে, আর একটুখানি খাসির মাংস রান্না ছিল, সেটাও আছে। তো যার কারণেই একটা ভাজি করলে আমাদের আজকে দুবেলা দুমুঠো ভাত চলে যাবে। আর এই গরমে আমি চাই না যে মা চুলার পরে বসে থাকুক। তো দেখুন, এই যে এই বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে, কিন্তু ঝাল হওয়ার কারণে আমার ছেলেটা ভালোভাবে খেতে পারে নাই। আমি বেশ মজা করে খেয়েছিলাম। তো মা এদিকে কাজগুলো করছিল, আর আমার কিন্তু খুবই গরম লাগছিল, যার কারণে আমি ঘর দোরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর বাকি থালা বাসনগুলো মেজে গোসল করে মার বাসায় চলে গেছিলাম। বলেছিলাম আগের ভিডিওতে যে আমার মায়ের বাসা খুবই কাছে, 1 মিনিটের পায়ে হেঁটে রাস্তা। তো এখানে এসে আমি আমার ছেলেকে লিখতে দিয়েছি, তো ও লিখছিল, আর ভাবলাম যে এই ফাঁকে আমি একটা কাজ করি তো ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি, সেই জন্যই ক্যামেরাটা অন করে এটা বের করছে। কাজটা আসলে অনেক দিন ধরে করব ভাবছি, কিন্তু কিভাবে শুরু করব এই বুদ্ধিটা পাচ্ছিলাম না, যার কারণে করা হচ্ছিল না। আর এটা সাকসেসফুলি করতে পারবো কি না, কখনো করি নাই, জীবনের প্রথম এই যে পাটের বস্তাতে পাপোশ তৈরি করব। তো যাই হোক, এটা কোনো টিউটোরিয়াল আকারে দিচ্ছি না, আমি খুবই সিম্পল একটা ডিজাইন করব। আমি কিন্তু কোনো কিছু করতেই পারি না, এই পাটের বস্তায় কোনো ডিজাইন করতে পারি না, যার কারণে ডিজাইনটা সেভাবে শেয়ার করছি না। একটা ডিজাইন ইউটিউবে দেখে ভালো লাগলো, সহজ মনে হলো, তো সেটাই করছি, জানি না কেমন হবে। তো তার আগে একটা কাজ করে নিতে হবে। এই যে বস্তাটা সেলাই করা 2 মাথা, তো সেলাইয়ের মাথাটাই আগে খসিয়ে নিচ্ছি। এই সেলাইটা খসানো খুবই সহজ, 2 সাইড থেকে 2 সুতা ধরে টান দিলে অটোমেটিক্যালি এটা খুলে যাচ্ছিল। ভীষণই ভালো লাগছিল, ভেবেছিলাম অনেক দেরি হবে, কেননা এই সুতোটা আমি কেটে টুকরো করতে চাইছিলাম না। এই সুতাটা দিয়েও আমি একটু কাজ করব, একটা সিকা তৈরি করব, আর সেটাও আপনাদের মাঝে শেয়ার করব কেন করছি সেটা। আসলে আমার ঘরে একটা সিকা তৈরি করা বিশেষ জরুরি। তো দেখুন, এখানে আমি সুতাগুলো খুব তাড়াতাড়ি করেই ছাড়িয়ে নিচ্ছিলাম, আর ক্যামেরাটা কিন্তু তখন আমার ছেলের হাতে ছিল, যার কারণে ও ভালো করে ভিডিওটা ওঠাতে পারেনি। তো যাই হোক, এই যে দেখুন, অনেকখানি লম্বা সুতা বের হয়েছে, আর এই সুতাটাও কিন্তু পাটের সুতা, আর পাটের সুতা কিন্তু অনেক প্রয়োজনীয় কাজে লাগে। তো আমি ভাবলাম যে শিকা তৈরি না হলেও অন্য কোনো কাজে লেগে যাবে, সব সুতাগুলো একসঙ্গে রেখে দিই, যেইভাবে সেই কাজ। এগুলো আমি রেখে দিলাম, আর এখন আপনাদের দেখাই এর মধ্যে আমি কতখানি বস্তাটা বের হলো। এটা ছিল আমাদের চালের বস্তা, অনেক দিন ধরেই পড়েছিল ঘরে, তো ভাবলাম এখন যেহেতু কাজের চাপ একটুখানি কম, তো এটা দিয়ে একটা পাপোশ বানাই, দেখি কেমন হয়।
বাট এত পরিমাণ গরম পড়ছে যে কোনো কাজই শান্তি মতো করতে পারছি না। এই কাজটা করতে যেয়েও আমার ভীষণই খারাপ লাগছিল, আবার কাজ ফেলে রেখে শুয়ে পড়েছিলাম। এত গরমে আসলে আমি কিছুই করতে পারছিলাম না। আর আমি যেহেতু 9 মাসের প্রেগনেন্ট, বোঝেনি তো এই অবস্থায় কতটা গরম পড়ে। তো দেখুন এখানে আমি নীল সুতা, কালো সুতা এবং কমলা কালার সুতা নিয়েছি। এই 3 কালার সুতা দিয়েই করব, দেখা যাক কেমন হয়। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এটা টিউটোরিয়াল শেয়ার করছি না, জাস্ট অল্প একটুখানি কি করেছিলাম আপনাদের বললাম, যে গরমের কারণে আমি এটাতে হাতই দিতে পারছিলাম না। এই যে দেখুন জাস্ট এতটুকুই আজকের মতো করেছি। ভীষণই খারাপ লাগছে আমার শরীর, তা না হলে কিন্তু একটা লাইন করা সম্ভব যদি তাপমাত্রাটা একটু কম হতো। তো বাংলাদেশে তো অনেক বেশি তাপমাত্রা, অন্যান্য দেশে কি অবস্থা, তাপমাত্রা কেমন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে হ্যাঁ, ভিডিওটা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আমি দেখি কে কী কমেন্ট করে, তো ভিডিও একরকম কমেন্ট হয়ে যায় আরেক রকম। তো যাই হোক, যেমনই লাগুক, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।